আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 57 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার পেজ 57 অ্যাক্টিভিটি এ। শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার। এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। এই অথেটির নাম হচ্ছে কি আমাদের খাদ্য এবং বাসস্থান বা আশ্রয়, ঠিক আছে? তো নিচে দুটো ছবি দেওয়া আছে, খেয়াল করো। এটা হচ্ছে দ্য ফার্স্ট পিকচার, এটা হচ্ছে সেকেন্ড পিকচার। প্রথম পিকচারে আমাদের হচ্ছে গাছপালা বা কাঠ দেখতে পাচ্ছি যার উপর বাসস্থান তৈরি করা হয়েছে। দ্বিতীয় পিকচার হচ্ছে আমরা নৌকা দেখতে পাচ্ছি, এখানে মানুষ বসবাস করছে। দুইটা প্রশ্ন আছে, এই ছবিগুলো দেখে প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে। নাম্বার 1, হোয়াট ডু দ্য পিপল ডু ইন এ ট্রি অর এ বোট। নাম্বার 2, হোয়াই ডু দে ডু সো। তো আসো আমরা এখন দুটো কোয়েশ্চেনের অ্যান্সার দেখি, ঠিক আছে? অ্যাক্টিভিটি এ, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু দ্য পিপল ডু ইন এ ট্রি অর এ বোট। লোকজন গাছপালায় অথবা নৌকায় কী করে? অ্যান্সার, পিপল হ্যাভ মেড হাউজেস ইন দ্য ট্রি অ্যান্ড দ্য বোট। মানুষ গাছপালায় এবং নৌকায় বাড়িঘর নির্মাণ করেছে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াই ডু দে ডু সো। কেন তারা এটি করে? অ্যান্সার, দে ডু সো ইন অর্ডার টু সেভ দেমসেলস ফ্রম দ্য ফরেশিয়াস অ্যানিমালস অর টু সেভ দেমসেলস ফ্রম ফ্লাড, ন্যাচারাল ক্যালামিটি এক্সেট্রা। তারা এটি করে নিজেদেরকে হিংস্র প্রাণী থেকে রক্ষা করার জন্য অথবা নিজেদেরকে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি থেকে রক্ষা করার জন্য। তো এই হচ্ছে আলটিমেটলি আজকের আলোচনা। আমরা আগামী ক্লাসে হচ্ছে অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস ইফ আওয়ার পপুলেশন বিকামস ডাবল দ্য সাইজ ইট ইজ নাও। আমাদের জনসংখ্যা এখন যা আছে তার দ্বিগুণ যদি হয়ে যায় কী কী সমস্যা হবে, এটা নিয়ে হচ্ছে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 3 পেজ 57 অ্যাক্টিভিটি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।